আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন এবং পরবর্তীতে জুমাবাদ পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির মাহফিলে উপস্থিত হওয়ার শরীক থাকার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে মনটা ভরে সকলেই আল্লাহ পাকের প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন বিধায় আমরা বসতে পেরেছি, এটা নিতান্তই সত্য কথা। কারণ এখানে আমরা যারা বসেছি হয়তো হিসাব করলে হাজারের অধিক আমরা হতে পারি, কিন্তু এখানে জুমার নামাজ আদায় করেছেন আরো অনেক বেশি মুমিন মুসলমান। অনেকের বিভিন্ন ব্যস্ততার কারণে, মশগুলাতের কারণে এখানে থাকতে পারেন নাই। আল্লাহ পাক আমাদেরকে থাকার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলবো। এবং যারা থাকতে পারেন নাই, আগামী তাফসিরে যাতে কোনোভাবেই তাদেরও মিস না হয়, আল্লাহ যেন সেভাবেই কর্মসূচি তাদেরকে ঠিক করার তৌফিক দেন, এজন্য আমরা দোয়া করব। আমরা শুকরিয়া আদায় করে আবার বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের খেদমতে সূরা হুদের 18 নম্বর আয়াত থেকে নিয়ে 22 নম্বর আয়াত পর্যন্ত এই মোট 5টি আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। গত তাফসিরে আপনাদের খেদমতে 17 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছিল সূরা হুদের, এবং সেই আয়াত অবলম্বনে পবিত্র কোরআন সম্পর্কে আপনাদের খেদমতে কিছু কথা বলা হয়েছিল। কোরআনের বৈশিষ্ট্যাবলী, কোরআনের যে মর্যাদা, কোরআনের যে সম্মান, আল্লাহ পাকের কালামের যে গুরুত্ব ফজিলত, এই ব্যাপারে গত শুক্রবারে আপনাদের খেদমতে বলা হয়েছিল। আজকের তেলাওয়াতকৃত 5টি আয়াতে আল্লাহকে যারা অস্বীকার করে, আল্লাহকে যারা মানে না, আল্লাহর নাফরমানি যারা করে, এদের পরিণতি কি হবে, এদের অবস্থাটা কি হবে, এদের শোচনীয় পরাজয়টা কিভাবে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলি এই 5টি আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। আমরা আল্লাহ পাককে মানি, কি বলেন? আওয়াজে তো দুর্বলতা মনে হয়, এটা কি রোজার কারণে না আসলে কোনো সমস্যা আছে? আমরা তো আল্লাহ পাককে মানি। আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের রাজ্জাক, আল্লাহ আমাদের সব কিছুর নিয়ন্ত্রক, মুনতাজিম, এটা আমরা মানি। এবং আমরা এটা বিশ্বাস করি আল্লাহ পাক আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন বলেই আমরা আসতে পেরেছি। যদি অস্তিত্ব না দিতেন তাহলে বাপ মা হাজারো বার মিলন করলেও তাদের মাধ্যমে আমাদের আসার কোনো সুযোগ ছিল না। আল্লাহ পাক অস্তিত্ব দান করেছেন বলেই আমরা আসতে পেরেছি, আর আসতে পেরেছি বলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আর তার উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করার বরকতে রমজানের রোজা রাখার কারণে কয়টা বৈশিষ্ট্য? 5টা বৈশিষ্ট্য লাভে আমরা ধন্য হতে চলেছি। এটা আসলে অনেক বড় নিয়ামতের ব্যাপার। আল্লাহ পাক যেন এই নিয়ামতকে মরণ পর্যন্ত আমাদের উপরে বহাল রাখেন, কায়েম রাখেন, দায়েম রাখেন। তো এই 5টি আয়াতে যা আজকে তিলাওয়াত করেছি আপনাদের খেদমতে, এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নাফরমান, যারা খোদার পথে দুশমন, আছে না নাই? না সবাই বন্ধু? আল্লাহ কোরআনে পরিষ্কার বলছেন, একদল হইল আসহাবুল ইয়ামিন আর একদল আসহাবুশ শিমাল। একদল আসহাবুল জান্নাহ আর একদল আসহাবুন নার। একদল ডানপন্থী আর একদল, এটা আমাদের দেশের রাজনৈতিক দল যে এই হিসাবে ডান আর বাম না, মানে একদল এদের কাজটাই হইল সবসময় উল্টা কাজ করা, আরেক দল সদা সর্বদা সচেষ্ট থাকে আমার মাওলা কেমনে খুশি হন একটু দেখি। জুমার নামাজ আদায় করেছি, কষ্ট হয়েছে, প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে বসে থাকা লেগেছে। এরপরেও কোরআনের তাফসির হবে। রমজান মাস, পেটে ভাত নাই, পিপাসার্ত, ক্ষুধার্ত, এমনকি হুজুরের কথায় জবাব দিতে গেলেও কষ্ট হয়। এরপরেও বসেছি এই জন্যে, আল্লাহ যদি একটু বেশি ইনকাম করতে পারি সওয়াব, তাহলে আমার ভাগ্যের পাল্লাটা ভারী হয়ে যাবে, আমার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে, আর এর বিনিময়ে পরকালে আমি জান্নাত লাভ করতে পারবো, যেই জান্নাতের সুখ, শান্তি, নাজ ও নিয়ামত
চোখেও কল্পনা কোনোদিন করে নাই, অন্তরও কোনোদিন এটা নিয়ে ভাবে নাই, এমনকি কোনো হাত স্পর্শ করে নাই, কোনো মুখও তার বক্তব্য দিয়ে শেষ করতে পারে নাই গুণাগুণ, এমন জান্নাত লাভ হয়ে যাবে, এই আশাই তো বসছি, এই আশাই তো বসেছি। আয় আল্লাহ রব্বুল আলামিন, পবিত্র কোরআন এই গুনাহগার অদম বান্দার হাতে, এই কোরআন আমি ভালো করে বিশ্বাস করি, এই কোরআনে আপনি জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, এবং পরিষ্কার এটাও বলেছেন যারা নেক আমল করবে তারাই জান্নাত পাবে, যারা বদ আমল করবে তারা জান্নাত পাবে না। আমার মুসল্লি ভাইরা, নেক আমল প্রবৃত্তির জন্যই জুমার পরে আবার তাফসীরে অংশগ্রহণ করেছেন। রব্বুল আলামিন মেহেরবানি করে তোমার পক্ষ থেকে তাদেরকে গিফট আর উপহার স্বরূপ এই জান্নাতটা দান করে দাও। আল্লাহ পাক যেন কবুল করেন, জুড়ে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম ওয়া ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين। এটি হলো পবিত্র কোরআনের সূরা হুদের 18 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহ পাককে মিথ্যারোপ করে। কি বলেন আপনারা? আল্লাহ পাক নিজে প্রশ্ন করতেছেন যে ওই লোকের চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহকে অবিশ্বাস করে। ওই লোকের চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর উপর মিথ্যারোপ করে। ওই লোকের চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহর পিছনে দৌড়ায়। হতে পারে কি এর চাইতে কোনো বড় জালেম, এর চাইতে বড় নির্যাতনকারী কি আর হতে পারে? আল্লাহর ভাষ্য, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওয়ামান আযলামু মিম্মান, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে। কোন কোন ক্ষেত্রে বলে আল্লাহ নাই, আর কোন কোন ক্ষেত্রে বিশ্বাস করলেও বলে যে আল্লাহ পাক থাকলেও আমাদের কোনো সমস্যা নাই, আল্লাহ আমাদের কিছুই করতে পারবেন না। এই বিশ্বাসে বিশ্বাসী লোক এই জমিনে বহু আছে, ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবেও। কিন্তু এর মধ্য থেকে যারা ঈমানদার তারাই সব সময় আল্লাহ পাকের সন্তুষ্টির ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই ব্যক্তি সবচেয়ে বড় জালেম, সে আল্লাহর দরবারে হাজির হবে, হবে না? আবু জেহেল কি আল্লাহর দরবারে দাঁড়াবে না? নমরুদ, ফেরাউন, হামান, কামান, বুশ, শরণ, এগুলো দাঁড়াবে না আল্লাহর দরবারে? এরা তো জালেম, কিন্তু আল্লাহর দরবারে দাঁড়াবে কিনা? অবশ্যই দাঁড়াতে হবে। আল্লাহর দরবারে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নাই। যদি উপায় থাকতোই তাহলে এরা কিন্তু মরতো না। যদি আল্লাহর দরবারে দাঁড়ানো থেকে পলায়ন করে থাকার কোনো ব্যবস্থা তাদের কাছে থাকতো, তাহলে ওই ব্যবস্থা ব্যবহার করে তারা মৃত্যু থেকেও বাঁচতে পারত। তো মৃত্যু থেকে যখন বাঁচতে পারে নাই, এ তো শুনলেন জুমার একটু আগেই তো শুনলেন, মৃত্যু থেকে যখন বাঁচতে পারে নাই তাহলে আর বাঁচতে পারবেও। আল্লাহর দরবারে হাজিরা দিতে যখন যাবে, আল্লাহ এটাই বলতেছেন, উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, তাদেরকে আল্লাহর দরবারে হাজির করা হবে, আল্লাহর সাক্ষাতে এদেরকে সম্মুখীন করা হবে, আল্লাহ পাকের মুখোমুখি করা হবে। তারা যখন দাঁড়াবে তখন তাদের এই কর্মকাণ্ডের সাক্ষী দুনিয়াতে ছিল কি ছিল না? এরা যে পাপ করেছে, এরা যে অন্যায় করেছে, আল্লাহ পাকের দুশমনি করেছে, এর সাক্ষী দুনিয়াতে ছিল কি ছিল না? আল্লাহ পাক বলেন, ওয়ায়াকুলুল আশহাদ, সেদিন ওদের আমলের সাক্ষীগুলো সেদিন বলতে শুরু করবে। সেদিন তাদের আমলের সাক্ষীগুলো বলতে শুরু করবে, আল্লাহ এটা করেছে, ওটা করেছে, এমন করেছে, সেমন করেছে, এইভাবে সাক্ষীগুলো বলা শুরু
হাদিসের মধ্যে পরিষ্কার আছে। আপনি আমি যত কাজ করি, পাপ করি, গুনাহ করি, আমার প্রাণের ভাইরা, তিনটা সাক্ষী কিন্তু আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছে। কয়টা সাক্ষী? কয়টা সাক্ষী? এই তিনটা সাক্ষী দুনিয়ায় বলবে না, দুনিয়ায় বলার বিধানও নাই। যেদিন মুখ বন্ধ হয়ে যাবে সেদিন এই তিনটা সাক্ষী ওপেন বলা বলি শুরু করে দিবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মুখ বন্ধ করে দেওয়া হবে, কোনো লিডার থাকবে না, কোনো নেতা থাকবে না, কোনো নেত্রী থাকবে না, সেদিন কোনো দল থাকবে না, সেদিন টাকা পয়সা থাকবে না, প্রভাব প্রতিপত্তি থাকবে না, পেটাগারি বাহাদুরি মাস্তানি কোনো কিছুই সেদিন থাকবে না। জবান বন্ধ করে দেওয়া হবে। আমার প্রাণের ভাইরা, যখন জবান বন্ধ করে দেওয়া হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটি সাক্ষী যা দুনিয়া থেকে পিছনে ডিউটি দিয়ে রেখেছিলেন, ওই তিনটি সাক্ষী কিন্তু সেদিন বলা বলি শুরু করে দিবে। সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু ফেরেশতা ছিল কি ছিল না? যারা লেখছে, কিরামান কাতিবিন ছিল কি ছিল না? দুনিয়াতে আপনাকে কোনোদিন বলছে তুমি কেন মিথ্যা কথা বলো? দুনিয়াতে কোনোদিন কি আপনাকে বলছে কেন তুমি আত্মসাৎ করলে? বলবে না, বলার বিধান নাই। মরার পরে বলবে, বলবে বলতে একেবারে সামনে দফতর আল্লাহর সামনে খুলে বলবে, আল্লাহ দেখুন আপনার বান্দা এই এই করেছে। আমার বাড়ির ভাইরা, যেই মাত্র এই মুনকার না এই কিরামান কাতিবিন আমলনামা তুলে ধরবে, আমরা লক্ষ্য করে দেখবো একটা লোককে সামান্য একটা গালি দিয়েছিলাম, ওই গালিটাও কিন্তু বাদ পড়ে নাই, কিরামান কাতিবিনের লেখার বাইরে যায় নাই, বরং এটাও সুন্দর করে কোট করে লেখা আছে, এই ব্যক্তি অমুক ব্যক্তিকে গালি দিয়েছে, হক্কুল ইবাদ নষ্ট করেছে। আমার পানের ভাইরা, এই অবস্থা দেখে বান্দারা সবাই তখন বলা বলি শুরু করবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। আল্লাহু আকবার। এটা বলবে এটা কেমন এক কিতাব, যে কিতাবে, যে দফতরে, যে রেজিস্টারে আমাদের একদম ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব কিছু আল্লাহ লিখিয়ে রেখেছেন। এটা কেমন এক কিতাব, মালি হাযাল কিতাব। মানুষ আশ্চর্য হয়, বলবে এটা কেমন কিতাব? একজনকে একটা ধাক্কা দিয়েছিলাম, ঘুষি দিয়েছিলাম, বকা দিয়েছিলাম, গালি দিয়েছিলাম, এটা লেখা আছে। আবার কোরআনের তাফসিরে বসে মনে মনে আকাঙ্ক্ষা করেছিলাম, এখনো বিয়ে শাদী করি নাই, যুবক হচ্ছে মাত্র, বিয়ে শাদী করলে যদি আল্লাহ পাক সন্তানাদি দেয়, ছেলেটাকে আলেম বানাবো, মেয়েটাকেও আলেমা বানাবো, হাফেজা বানাবো। ওই যে উদ্দেশ্য করেছিলাম, পরবর্তীতে যে কোনো কারণে হয় নাই, কিন্তু উদ্দেশ্য যে করেছিলাম এটা একটা নেক কাজ ছিল, এইটাও দেখা যায় এই দপ্তরে, এই রেজিস্টারে লেখা আছে। সুবহানাল্লাহ। তো সব সাক্ষী সেদিন আল্লাহ হাজির করবেন। এক নাম্বার সাক্ষী হলো আমলনামা। এক নাম্বার সাক্ষী কি? দুই নাম্বার সাক্ষী থাকবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। দুই নাম্বার সাক্ষী হাত দিয়ে এইভাবে আঙ্গুল বাড়ায় বলবেন যে অমুকের পিঠের চামড়া তুলে দেবো, এই করব সেই করব, আঙ্গুল বাড়ায় এইভাবে বলবেন। আর মনে করবেন আপনাকে জিজ্ঞেস করা হবে না, আমাকে জিজ্ঞেস করা হবে না, অবশ্যই জিজ্ঞেস করা হবে, হবে আমাকে। সেদিন হাত বলবে আল্লাহ এইভাবে এইভাবে নাচাই নাচাই গেছিল, হাত বলে দিবে সেদিন হাত। ওই যে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ নিজে বলতেছেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দি স্পিক হ্যান্ড। সেদিন হাত, তোমার হাত কথা বলবে। সুবহানাল্লাহ। হাত কথা বলবে। হাত, হাতের কোনো মুখ আছে এখন? হাত কি এখন বলতে পারে? হাত বলতে পারে না, কিন্তু সেদিন বলবে। আল্লাহ, উপায়টা কি হবে? এখন তো আমি বড় হুজুর, আমি বড় ইমাম, আপনি বড় নেতা, আপনি বড় চিকিৎসক, আপনি বড় ইঞ্জিনিয়ার, আপনি বড় ধনাঢ্য ব্যক্তি, এই কারণে লোকেরা ভয়ে কথা বলে না। লোকেরা বিভিন্ন কারণে আমাদেরকে সমীহ করে, সম্মান করে আপনাকে, অন্তত আপনার ঘরের বউ আপনাকে সম্মান করে, আপনি ঘরের নেতা, এই কারণে। কিন্তু আমার প্রাণের ভাইরা, এরা তো কিছুই জানে না আপনি আমি কি করি। কিন্তু কাল হাসরের ময়দানে যখন হাত বলা বলি শুরু করবে, পা বলা বলি শুরু করবে, সেদিন চামড়া পর্যন্ত বলতে থাকবে আল্লাহ এই করেছে সেই করেছে, সেদিন উপায় থাকবে না, উপায় থাকবে না। সেদিন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের তাফসীর মাহফিলের বরকতে অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে যেন আমাদের পক্ষে বানায় দেন। আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। সেদিন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেন আমাদের পক্ষে হয়ে যায়। আমার প্রাণের ভাইরা, এই দুই নাম্বার সাক্ষী হলো মানুষ কি করেছে না করেছে সেখানে অস্বীকার করার কোনো শক্তি নাই। দুই নাম্বার সাক্ষী আল্লাহ দাঁড় করে রাখবেন কাকে?
হাত পাকে অঙ্গ প্রত্যঙ্গকে, আর মুখের মধ্যে মারবেন সিল, মুখ বন্ধ করে দিবেন, বলবেন মুখ নাড়াচাড়া করিস না। 3 নাম্বার, আমার প্রাণের ভাইরা, 3 নাম্বার সাক্ষী আপনি আমি কি করি? যেহেতু জমিনের মধ্যে থাকি, জমিনই তো করতে হয়। যাই কিছু করবেন জমিনই তো হয়। নামাজ পড়লেও জমিনে, সিনেমা দেখলেও জমিনে, গালি দিলেও জমিনে, মদ পান করলেও জমিনে, দোয়া করলেও জমিনে, গান গাইলেও জমিনে, সব তো জমিনে করতে হয়। এই জন্য 3 নাম্বার সাক্ষী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে সেদিন হাজির করবে। সেদিন জমিন বলবে, আল্লাহ ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। সেদিন জমিন সবকিছু উদ্গীরণ করে দিবে, তার ভিতর থেকে সোনা দানা রূপ্য যা কিছু আছে এগুলো তো বলে দেবেই। সাথে সাথে জমিন বলে দিবে, আল্লাহ আমার মধ্যে দাঁড়াইয়া এইরকম আঙ্গুল উঁচু করে আল্লাহ তোমার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তোমার একত্ববাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল, টক শোতে টেবিল টকে আর টেলিভিশনের ভিতরে বৈশা আল্লাহ এই সুলতানা কামাল বলেছিল যদি মূর্তি থাকতে না পারে তাহলে মসজিদও থাকবে না দেশে, এইরকম বলেছিল। আল্লাহ আজকে সেদিন আমি পারি নাই, বিভিন্ন সাপোর্ট ছিল ওর উপরে, বিভিন্ন সমর্থন ছিল ওর উপরে, আমি সেদিন তার জবাব দিতে পারি নাই। ইমরানের সরকারের মতো সেই নাস্তিকের আমি জবাব দিতে পারি নাই। আজকে তুমি সুযোগ দিয়েছ, আল্লাহ বলছি ওর বিচার করে ছেড়ে দাও। এটা লোকমান সাদির বক্তব্য নয়, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের বক্তব্য। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আমার প্রাণের ভাইরা, তো সাক্ষী হবে সেদিন কয়টা? সেটাই আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইয়াকুলুল আশহাদু। সেদিন সাক্ষী যারা থাকবে তারা বলবে, হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম। এরাই তো আল্লাহর উপরে মিথ্যারোপ করেছিল, এরাই তো টেলিভিশনের ভিতরে বসে আলেম ওলামাকে লুঙ্গি খুলে, আলেম ওলামার পোশাক পরে খুলে নিয়ে বেইজ্জত করে আল্লাহ এবং তার রাসূলের উপর আক্রমণ করেছিল। এরাই তো আল্লাহকে মিথ্যারোপ করেছিল। এরাই তো আধুনিকতার দোহাই দিয়া, ডিজিটালের দোহাই দিয়া, এরাই তো নিজেদেরকে জ্ঞানী গুণী ভেবে এইরকম ভাবে অধ্যত্বপূর্ণ আচরণ করেছিল, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলেছিল। এরাই তো সেই পাপী, এরাই তো সেই মিথ্যাবাদী, এরাই তো সেই নাফরমান যারা আল্লাহকে মিথ্যারোপ করেছিল। আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন। জেনে রাখো, শুনে রাখো, খবরদার, আল্লাহর লানত এই জালেমদের উপরে, এই জালেমদের উপরে আল্লাহর লানত। আমার প্রাণের ভাইরা, শাহরিয়ার কবির নাম না কি জানি, শাহরিয়ার কবির, শাহরিয়ার কবির গত কদিন আগে এক টকশোতে টেলিভিশনের ভিতরে, আমার প্রাণের ভাইরা, কত বড় জঘন্য মনোভাবের হইলে এমনটি হতে পারে। সেই শাহরিয়ার কবির বলে, আমি আহমদ শফির ইসলামের কথা বলছি না, আমি আমার ইসলামের কথা বলছি। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, আহমদ শফির ইসলাম কি ভিন্ন? আহমদ শফির খোদা কি ভিন্ন? আহমদ শফির নবী কি ভিন্ন? মুসলমান যে দাবি করে সবারই তো আল্লাহ এক, সবারই তো কোরআন এক, সবারই তো কিতাব এক। ভিন্ন যদি হয় সেটা এই কি নাম শাহরিয়ার কবিরের হতে পারে, নাস্তিকের হতে পারে। সমস্ত মুমিনের আল্লাহ এক, সমস্ত মুমিনের কিতাব এক, সমস্ত মুমিনের নবী এক। বেয়াদব, কত বড় বেয়াদব! দেশের প্রধানমন্ত্রী যেখানে নজিরবিহীন সম্মান প্রদর্শন করতে পেরেছেন তার উদারতার ভিত্তিতে, সেখানে এক শাহরিয়ার কবির বাজারে একটা মুরগির দামও বিক্রি হবে না নিলে। সে এত বড় দুঃসাহস, এইভাবে কথা বলে। আমার প্রাণের ভাইরা, মরণ যে কিভাবে হবে আল্লাহই ভালো জানে। তবে এখনো দোয়া করি আল্লাহ যেন হেদায়েত নসিব করে, হেদায়েত যেন আল্লাহ নসিব করে, হেদায়েত যেন আল্লাহ নসিব করে। আর হেদায়েত যদি কপালে না থাকে, এমন দৃষ্টান্তমূলক মৃত্যু যেন আল্লাহ দান করে যা দেখে এদেশের সব কোটি নাস্তিক মুরতাদ সুজা হয়ে যায়। মুহতারাম হাজিরিন, সে কত নগ্ন ভাষায় আক্রমণ করেছে আল্লামা শাহ আহমদ শফীকে। বলে যে আহমদ শফীকে আল্লামা বলে কে?
আল্লামা বলে কে? সে আল্লামা হলো কি করে? সে নারীর ইজ্জত দিতে জানে নাই, সে নারীর সম্মান দিতে জানে নাই। নারীর সম্মান সংক্রান্ত বক্তব্য বাংলাদেশে যে সমস্ত নেতা নেত্রী কিংবা বিভিন্ন লিডারশিপ যারা দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে ভাব গাম্ভীর্যের সমৃদ্ধ বক্তব্য ছিল আল্লামা আহমদ শফি দামাত বরকাতুহুমের। এদেশের হকপন্থী ওলামায়ে কেরামের বক্তব্য শুধু নারীর ক্ষেত্রে নয়, সর্বক্ষেত্রে সবচেয়ে উপযোগী, সবচেয়ে এই কল্যাণমূলক এবং সবচেয়ে যুক্তিসঙ্গত বক্তব্য এদেশের হকপন্থী কুরআনের জ্ঞানের সমৃদ্ধ জ্ঞানী আলেম ওলামার। সেদিন এই শাহরিয়ার কবির যদি তওবা নসিব না হয়, এই অবস্থায় যদি যায়, তাহলে শাহরিয়ার কবিরকে আল্লাহ পাক বলবেন, তোর উপরে আমার লানত, তোর উপরে লানত, তোর উপরে আমার নবীর লানত, তোর উপরে আমার কুল সৃষ্টি জগতের লানত। এরপরে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا الذين يصدون عن سبيل الله, যারা আল্লাহর পথে বাধা দেয়। আসেনি এমন লোক? কম না বেশি? যারা আল্লাহর পথে বাধা দেয়। ويبغونها عوجا ويبغونها عوجا, আর এরা ইসলামে বক্রতা খুঁজে বাঁকা চোখে, ইসলামে দুষ্টুটি খুঁজে, খালি খুঁজে। ছেলের অংশ কেন ডাবল, মেয়ের অংশ কেন অর্ধেক, এই বক্রতা খুঁজে। বক্রতা খুঁজার বরকতে কি হয়েছে? এই তসলিমা নাসরিন এখন দেশে আসতে পারে না। দেশের মুসলমান তো বটেই, কলকাতায় হিন্দুরা পিটাইছে, হিন্দুরা উপডৌকো দিছে পিঠের মধ্যে জুতা দিয়া, ইউটিউবে আছে দেখেন আপনারা। হিন্দুরা পিটাইছে, হিন্দু লেখকরা পিটাইছে, আর বলছে তুই শুধু মুসলমানদের দুশ্মন নয়, তুই গোটা মানবতার দুশ্মন। আল্লাহর কোরআনের বিরুদ্ধে গেলে আর বাঁকা চোখে তাকালে ইসলামের দিকে এইরকমই মালাউনদের হাতও মার খাইতে হয়। মুহতারাম হাজিরিন, ইসলামে বাঁকা চোখে তাকানো ইসলামের দিকে কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। ইসলামের এমন একটা বিধানও এমন নাই যে বিধানটা আপনি প্রমাণ করতে পারবেন যে দুনিয়ার জ্ঞানের আলোকে কিংবা কুরআনের জ্ঞানের আলোকে কিংবা সন্ন্যাসীদের জ্ঞানের আলোকে কিংবা সুফিদের জ্ঞানের আলোকে কিংবা বিভিন্ন সাইটের যে জ্ঞানী আছে তাদের জ্ঞানের আলোকে কুরআনের এই বিধানটা অযৌক্তিক এমন আপনি প্রমাণ করতে পারবেন না। এটা শুধু আমরা কুরআন খুব সম্মানী এই জন্য আমরা শুধু শুধু বলছি, বিষয়টা এমন নয়। বাস্তবে আমরা বহু চিন্তা ভাবনা গবেষণা করে দেখেছি কুরআনের সব কোটি বিধান যুক্তিসঙ্গত, একে অযৌক্তিক প্রমাণ করার কোন জ্ঞান দুনিয়াতে জন্ম নেয় নাই, কোন জ্ঞান দুনিয়াতে জন্ম। এই যে ছেলে মেয়েদের ব্যাপারে কোরআনের উপর একটা অপবাদ দেওয়া হয় যে কোরআন এটা অবিচার করেছে, নাউজুবিল্লাহ। যে ভাইকে দিল 2 টাকা জমিন, বোনকে দিল 1টা জমিন, ভাই নিল 2 টাকা, বোন নিল 1 টাকা, একই মায়ের ঘরে জন্ম লাভ করে, একই পেটের ভিতর থেকে এসে একই বাবার ঔরসে জন্ম লাভ করে একজন পাইল 2 টাকা, আরেকজন কেন 1 টাকা? এইটা তো বৈষম্য হয়ে গেল। নারীর প্রতি একটা অনধিকার চর্চা করা হলো, নারীর অধিকার ক্ষুণ্ণ করা হলো। এইরকম বক্তব্য অনেকে দেয়, এই বলে অপবাদ দেয়। আসল কথা হইল এরা ইসলামের বাংলায় লিখতে গেলে রস্যই প্রথমে, রস্যইর উপরে যে একটা ইকার আছে ওই ইকারের সমপরিমাণ জ্ঞান এদের নাই। এরা ইসলামে কিচ্ছু জানে না, এদের জন্মটাই হয়েছে ইসলামের বিরোধিতা করার জন্য। কারণ এরা একটুকু চিন্তা করে না, একটু যদি চিন্তা করতো তাহলে দেখতো আল্লাহ যে নারীকে 1 টাকার কথা বলছেন, আর ছেলেকে ভাইকে বলছেন 2 টাকা নাও, আর বোনকে বলছেন তুমি 1 টাকা নাও। এই 1 টাকা দিয়াও আল্লাহ মহিলাদের উপরে, বোনের উপরে, নারী জাতির উপরে তার দয়ার বিশাল পাহাড় বিস্তার করেছেন। যদি এটা একটু চিন্তা করতো এটা কিন্তু ধরা পড়তো, কিন্তু এটা চিন্তা না করে খালি শুনছে যে 1 টাকা পাবে সে, আর পুরুষ পাবে 2 টাকা। বস, শুরু হয়ে গেল যুদ্ধ ইসলামের বিরুদ্ধে, শুরু হয়ে গেল ইসলামের বিরুদ্ধে যুদ্ধ। এখন এই সমান অধিকার বাস্তবায়ন করতে গিয়া এখন সব দিকে সমান অধিকার শুরু হয়ে গেছে। এখন মসজিদও
চায় মহিলাদের জন্য আলাদা জামাতের ব্যবস্থা করতে। এই জিঞ্জিরার এক পাশে এক মসজিদে নাকি কিছু ভাইরা যারা দাবি করেন আহলে হাদিস, এরা বক্সিবাজার থেকে কিছু ভাড়াটে মৌলবী এনে সেখানে মহিলাদের জামাত কায়েম করার চেষ্টা করছিলেন। অলরেডি তারা প্রস্তুতি গ্রহণ করে ফেলেছিলেন, পরে এলাকার মানুষের দাওয়ানি খাইয়া আর থাকতে পারে নাই। আসলে সত্য কথা হইল, মানুষ যখন সঠিকটা চিন্তা না করে ভুলটা চিন্তা করে তখনই তার ইজ্জতের উপর আক্রমণ আসে। এটা কেমনে সম্ভব? মহিলারা যদি এখন নামাজ পড়তে আসে রেগুলার 5 ওয়াক্ত মসজিদে, তাহলে বর্তমান যে যুগ, আপনারাই বলেন, এতে সমাধান আছে না সমস্যা বেশি? সুবিধা বেশি না সমস্যা বেশি? এটা সওয়াবের পরিমাণ বেশি হওয়ার কথা না সওয়াবের পরিমাণ হ্রাস হওয়ার কথা? নামাজ যেরকম ফরজ, আরেকটা ফরজ হইল পর্দা, ঠিক কিনা? এখন 5 ওয়াক্ত রেগুলার ডেইলি 5 বার আসতে গিয়া ফরজ আরেকটা বিধান পর্দা, এই পর্দাটা লঙ্ঘন হতে পারে এবং বর্তমান যুগে এটা লঙ্ঘন হওয়াটা খুবই স্বাভাবিক, ঠিক কিনা বলুন? তাহলে নামাজ একটা ফরজ, আর সেটা 5 বেলা আদায় করতে গিয়া আরেকটা ফরজকে 5 বেলা পদদলিত করা হবে বিভিন্ন ভাবে। এটা কোনো বুদ্ধিমান এমন ফতোয়া দিতে পারে না। এটা কোনো বুদ্ধিমান এমন কোনো ফতোয়া দিতে পারে না। আমার পানের ভাইরা, এই সমস্ত ফতোয়া যারা দেয় মহিলাদের জন্য মসজিদে আলাদা জামাতের কায়েম করা হোক, এরা আর যারা বলে এ মহিলারা কেন বদ্ধ করে থাকবে, স্বামীর হুকুমে কেন চলবে, চলে আসবে প্রেস ক্লাবে আর হাত উঁচু করে বলবে আমরা স্বাধীনতা চাই, আমরা সমান অধিকার চাই। এই সমস্ত লম্প জম্প যারা শিখায়া দেয়, ওরা চায় প্রেস ক্লাবে নিয়ে নারীকে দেখতো, আর যারা মসজিদে নারীদের দ্বিতীয় জামাত কায়েম করতে চায়, এরা চায় মসজিদের ভিতরে নিরাপদে নারীকে দেখতো। এই উদ্দেশ্য ছাড়া ওদের আর কোনো উদ্দেশ্য নেই। সুতরাং মহিলাদের জামাত, মহিলাদের জামাত, মহিলাদের জামাত কোনোভাবেই যুক্তি সিদ্ধ নয়, দলিল ভিত্তিক নয়, এবং এটা বর্তমান যুগে কোনোভাবেই বৈধ নয়। প্রশ্ন আসতে পারে, বলতে পারেন আপনারা জাতীয় মসজিদে আছে। আমি গত বুধবার জাতীয় মসজিদে তাফসির করে এসেছি 1.5 ঘন্টার মতো। সেখানে অনেক মুমিন মুসলমান ছিলেন। আমি নিজেও নিজের চোখের ব্যবস্থা দেখেছি, মহিলাদের সেখানে আছে। কিন্তু জাতীয় মসজিদে দেশের হকপন্থী উলামায়ে কেরামের সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হতো, তাহলে জাতীয় মসজিদে মহিলাদের নামাজের জামাতের কোনো ব্যবস্থা থাকতো না। জাতীয় মসজিদ এটা হাতের খেলায় পরিণত হয়ে গেছে। যখন যেভাবে এটাকে ব্যবহার করতে চান, তারা সেটাকে সেভাবে ব্যবহার করেন। যেই দিন হকপন্থী আলেমদের হাতে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম পরিচালনার দায়িত্ব আসবে, সেদিন সেখানে মহিলাদের কোনো জামাত থাকবে না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাসূল যেখানে বলছেন মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো মহিলাদের ঘরের কোণ, এই ঘরের কোণটা মহিলাদের জন্য বদরের ময়দানের চাইতে উত্তম, উহুদের ময়দানের চাইতে উত্তম। এই জায়গায় দাঁড়িয়ে যখন মহিলা নামাজ আদায় করে, মসজিদে পুরুষ জামাতে আদায় করে যা সওয়াব পায়, তার চাইতে 1 গুণ 2 গুণ না 3 গুণ বেশি পায়। সেখানে এদেরকে টেনে টেনে আইনা জামাত কায়েম করা আর বলা যে মহিলারা জামাতে আসলে এদের মধ্যে নতুন ইসলামের একটা উদ্দীপনা, উৎসাহ সৃষ্টি হবে, এটা সম্পূর্ণ শয়তানি চক্রান্ত। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে এই যে মহিলাদের বিষয়গুলো এইভাবে কি করতে হয়, তারা পাবে 1 টাকা, পুরুষ পাবে 2 টাকা, এটা শুনেই অনেকে মনে করে ইসলামের যুক্তির মধ্যে ভুল, ইসলামের বিধানে ভুল। কিন্তু একটু গভীরে গিয়ে যদি চিন্তা করে আমার প্রাণের ভাইরা, তখন দেখবে যে এর ভিতরে কোনোভাবেই অযৌক্তিক কিছু নাই, বরং এর ভিতরে যা আছে সব যৌক্তিক। ইসলামের প্রত্যেকটা বিধানই যুক্তিসঙ্গত। এইটা যদি গভীরভাবে মনোযোগ দেখে চিন্তা করে, দেখুন কিভাবে আপনি বোন, আপনি ভাই, আপনি পাবেন কয় টাকা, আর বোনে পাবে কয় টাকা? 1 টাকা। এখন আপনি যে ভাই, 2 টাকা যে আপনি পাবেন, এই 2 টাকা পাওয়ার পরে আপনার উপরে কতগুলো দায়িত্ব দেখেন। 1 নাম্বার দায়িত্ব আপনি আপনার বিয়ে শাদী, ছেলে মেয়ে, এগুলো লালন পালন করার দায়িত্ব আপনার উপরে। আপনি নিজে চলাফেরার দায়িত্ব আপনার উপরে। আপনার মা বাবা যদি বৃদ্ধ হয় বাসায়, তাদের খাবার দাবারের দায়িত্ব কার উপরে? আপনার উপরে। বাবা মা যদি অসুস্থ হয়, যদি সেন্ট্রাল হসপিটালে পড়ে থাকে, লাখ টাকা লাগে, খরচ করবে কে? আপনি খরচ করবেন। আপনি খরচ করবেন না? এখন আপনি পাইছিলেন 2 টাকা পাইয়া দায়িত্ব কতটা? এরপরে যদি অবিবাহিত বোন আপনার ঘরে থাকে, তাহলে সেই বোনকে আপনি বিবাহ দিতে হবে, ঠিক কিনা? এতগুলো দায়িত্ব, আপনি 2 টাকা পাইয়া দায়িত্ব মনে হয় 1 ডজন।
1 ডজন দায়িত্ব পালন করতেছেন, 2 টাকা তো গেছেই, বন্ধুর কাছ থেকে আরো 2 লক্ষ টাকা ঋণ করছেন। আর আপনার বোন পাইছে কত? 1 টাকা পাওয়ার পরে বাবাকে খাওয়ানোর দায়িত্ব বোনের, মাকে খাওয়ানোর দায়িত্ব বোনের, বরং বোনের কোনো দায়িত্ব নাই। এই মেয়েটা যতদিন পর্যন্ত থাকবে বাবার ঘরে, বিয়ের আগ পর্যন্ত সমস্ত দায়িত্ব বাবার। কার দায়িত্ব? বাবার, মানে পুরুষের। আমার প্রাণের ভাইরা, এরপরে মেয়েটার বিয়ে হয়ে যখন যাবে, মেয়েটার বিয়ে হয়ে যখন সে যাবে স্বামীর ঘরে, তখন দায়িত্ব কার? দায়িত্ব কার? স্বামী যখন মারা যাবে তখন এই মহিলাটাকে দেখার দায়িত্ব হইল তার সন্তানাদির। ওই যে 1 টাকা পেয়েছিল, ওই 1 টাকার মধ্যে কেউ ভাগ বসায় নাই, পুরা টাকাটাই ডিপোজিট হয়ে আছে। দেখুন আল্লাহ কত বড় জ্ঞানী। রে বান্দি শোনো, তোমাকে 1 টাকা দিলাম, তোমার ভাইকে 2 টাকা দিলাম। 1 টাকা দেওয়ার পরেও তোমার পুরা টাকাটাই ডিপোজিট হয়ে গেল, আর তোমার ভাইকে 2 টাকা দেওয়ার পরেও তোমার ভাই কিন্তু আরো ঋণী হয়ে গেল। মহিলারে, আমি যদি 1 টাকাও তোমাকে না দিতাম, তবু আমার নিয়ামত তুমি অস্বীকার করতে পারতে না। মহিলা যে 1 টাকা পাইলো, বোন যে 1 টাকা পাইলো, তার সব টাকা কি? তার সব টাকা ডিপোজিট জমা রয়ে গেল। আর আপনি আমি যে 2 টাকা পাইলাম, হ্যাঁ, সব কষ্ট। আর বাপরে বাপ, হাড় ভাঙ্গা খাটনি। এরপরে আবার এইটা করে সেটা করে, বোনদের বাড়িতে রমজান মাস আসছে, ভরে ভরে ব্যাগ ভরে ভরে ইফতার পাঠাও, তারপরে এটা করো সেটা করো। ভগ্নপতি আসলে লুঙ্গি কোন কালারের পরে, কালো না সাদা না উভয়টার মিশ্রণ, এগুলো দেখতে হবে। একটা দিলেই হবে না, কারণ বোনকে আবার খোটা দিবে। সব দায়িত্ব ভাইয়ের উপরে। এই কারণে তাকে 2 টাকা দেওয়া হলো, আর এতেই তোমার চোখ লাল হয়ে গেল। তুমি কেমন সমাজ চাও? তুমি তো সমাজে হিংসা বিদ্বেষ এটাকে বাড়াইতে চাও, কমাইতে চাও না। সুতরাং ইসলামের বিধানে কোনো বক্রতা খোঁজার সুযোগ নাই। সবগুলো বিধানে কি? সবগুলো বিধান সঠিক। অনেকে আবার এখানে আইসা আরেকটু কথা বলেন বাড়ি। অনেক মা বোনদের পক্ষ থেকে মাঝে মধ্যে আমার তাফসির মাহফিলে লিখিত আকারে চিঠি আসে যে আমরা তো মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পারি না, আমরা তো যুদ্ধের ময়দানে যেতে পারি না, আমরা তো পুরুষের মতো জায়গায় জায়গায় গিয়ে এরকম ওয়াজ করতে পারি না, তাফসির করতে পারি না, ইচ্ছা করলেই জনসভায় আমরা যোগ দিতে পারি না। বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে আমাদের সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার কারণে আমরা অনেক কাজই করতে পারি না। এই ক্ষেত্রে আমাদের সওয়াবের উপায় কি? আমাদের ফজিলতার মর্যাদার মানে মানদণ্ডটা কিভাবে কায়েম করা হবে? আমার পানির ভাইরা, তাদের জানার জন্য বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহিলা ঘরের কোণে নামাজ আদায় করলো, বাইরে এসে পুরুষটা জামাতের সাথে নামাজ আদায় করে যে সওয়াব পাইলো, মহিলা তার চেয়ে কয়েক গুণ বেশি পাইলো। পুরুষ যদি যুদ্ধের ময়দানে গিয়া, বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকে যদি পুরুষ গিয়া যুদ্ধ করে যদি শাহাদাত বরণ করে, তাহলে যেই সওয়াব পাবে, যেই মহিলা পেটে বাচ্চা ধারণ করে প্রসবের আগেই মারা গেল, মানে এই ব্যথা সহ্য করতে না পেরে মারা গেল, বাচ্চা প্রসব করতে গিয়া ওই মহিলাটাও শাহাদাতের মর্যাদা পাবে। বদরের ময়দানে গলা কেটে যে সাহাবায়ে কেরাম শহীদের সওয়াব পেয়েছেন, শহীদের মর্যাদা পেয়েছেন, এই মর্যাদা পাবে একজন মা ঘরে বাচ্চা প্রসব দেওয়ার সময় মারা গেলে। আর যদি বেঁচে যান, তাহলে যুদ্ধের ময়দান থেকে যারা ফিরে আসে তারা যেমন গাজী হয়, মা যদি বেঁচে যান তাহলে তিনি গাজীর মর্যাদা পাবেন। সন্তান জন্ম দিতে গিয়ে মারা না গেলে, সুস্থভাবে জন্ম দিতে পারলে একজন গাজী হওয়ার সওয়াব তিনি পাবেন। এরপরে আমার প্রাণের ভাইরা, পুরুষেরা ইনকাম করে, ওই ইনকাম থেকে দান খয়রাত করে। আজকে তো আব্দুল মজিদ ভাই 25,000 টাকা দিলেন, তার পক্ষ থেকে 20,000, আগে দিয়েছিলেন 55,000, তার স্ত্রীর পক্ষ থেকে 5,000, এইভাবে অনেকেই টাকা পয়সা দিলেন। আরেক ভাই দিল 10,000। আমার প্রাণের ভাইরা, এইভাবে পুরুষরা তাদের অর্জন থেকে দান করে, মহিলার অর্জন নাই, ইচ্ছা করলে দান করতে পারে না। প্রশ্ন যখন করে, হুজুর এই ক্ষেত্রে আমাদের সমাধান কি? আল্লাহ আমাদেরকে কিভাবে দেখবেন? আল্লাহ নবী বললেন, হে মা শোনো, তুমি যে বাচ্চাকে দুধ পান করাও, বাচ্চাকে দুধ পান করানোর সময় তোমার বাচ্চা স্তনের বুঠায় মুখ লাগাইয়া যখন চুষা দেয়, চুষা দেওয়ার পরে তার মুখের ভিতরে যখন দুধের ফোঁটাগুলো যায়, ওই দুধের ফোঁটা, দুধকে কোনোদিন আলাদা করে কোনো অংশ করে কিন্তু ভাগ করা যায় না। টুকরা টুকরা করলে কিন্তু শুধু হতেই থাকবে, কিন্তু শেষ হবে না। বলুন ঠিক না?
এই যে দুধের ফোঁটা তোমার বাচ্চা চুষে চুষে মুখে নেয়, এক একটা ফোঁটায় পুরুষের কোটি কোটি টাকা দান খয়রাত করার সমপরিমাণ সব হয়ে যায়। এক একটা ফোঁটায় সেই পরিমাণ সব হয়ে যায়। সুতরাং ইসলামের সবগুলো বিধানই যুক্তিসঙ্গত। ইসলামের বিধানের উপরে হাত উত্তোলন করে ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদের জন্মে, যাদের কর্মে, যাদের জন্ম পরিচয়ে যথেষ্ট পরিমাণে গন্ডগোল থাকে, এরাই কেবল ইসলামের যুক্তির বিরুদ্ধে আঙ্গুল স্পর্শ করতে পারে, তুলতে পারে। কোন সত্যিকারের মুসলমান হাত তুলতে পারে না, আঙ্গুল দেখাতে পারে না ইসলামের যুক্তির উপরে। বলুন ঠিক না? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে মানুষকে কি করে? বাধা দেয়। আল্লাহর পথে মানুষকে বাধা দেয়। আর ওয়ায়াবগুনাহা ইওয়াজা, আর ইসলামে কি তালাশ করে? বক্রতা। ইসলামে শুধু দোষ তালাশ করে, শুধু দোষ তালাশ করে, শুধু দোষ তালাশ করে। একজন টুপিওয়ালা লোক যে কোনো একটা অপরাধ করছে, অপরাধ করার পরে এখন দেখা যায় এই লোকটারে মারতে গিয়া, এই লোকটার উপর আক্রমণ করতে গিয়া যত টুপিওয়ালা আছে সমাজে, হাজি, হাফেজ, নামাজি, পাইকারি হারে সবাইকে তুলে গালি দেয়। হয় কি হয় না এরকম? হয় কি হয় না এরকম? কিন্তু কোন চোর প্যান্ট শার্ট পরে যখন চুরিতে ধরা পড়ে আমার প্রাণের ভাইরা, তখন কিন্তু কোন নামাজি প্যান্ট শার্টওয়ালা সবাইকে তুলে গালি দেয় না। দেয়? কারণ প্যান্ট শার্টের দোষ না ওর খাসলতের দোষ? টুপির দোষ না ওর খাসলতের দোষ? ওর স্বভাবের দোষ? স্বভাবের দোষের দিকে না তাকাইয়া সেই নবীর সুন্নতের প্রতি, ইসলামের আলামতের প্রতি আক্রমণ করা, এটা নাস্তিক মুরতাদদের কাজ, মুসলমানদের কাজ নয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, আল্লাহর পথ থেকে যারা মানুষকে দূরে সরায়, যারা বাধা দেয় এবং যারা ইসলামে বক্রতা খোঁজে, ইসলামে যারা সব সময় বাঁকা চোখে তাকায় ইসলামের দিকে, ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, এরাই পরকালে অবিশ্বাসী, এরাই কাফের, এরাই পরকাল বিশ্বাস করে না। বলুন ঠিক না? এরাই পরকাল বিশ্বাস। উলাইকা লাম ইয়াকুনু মুজিজিনা ফিল আরদি ওয়া মা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া ইউযাআফু লাহুমুল আযাব মা কানু ইস্তাতিউনা আস-সামআ ওয়া মা কানু ইউবসিরুন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরা কোনদিন আল্লাহ পাককে অপারগ করতে পারবে না। এরা এই সমস্ত বিরোধিতা করে আল্লাহ পাককে কখনো থামিয়ে দিতে পারবে না। পারবে নাকি? আল্লাহ পাকের সিদ্ধান্তে আল্লাহ পাক অটল থাকবেন। এরা কোনোদিন আল্লাহকে অপারগ করতে পারবে না, আল্লাহকে কখনো অক্ষম করতে পারবে না। আল্লাহর বিরুদ্ধে যতই বলুক, এরা কিন্তু আল্লাহর রাস্তা কখনো রোধ করতে পারবে না। আল্লাহ পাক তার গতি অনুযায়ী চলতে থাকবেন। আল্লাহর গতি পথে বাধা দেওয়ার শক্তি দুনিয়ার কারো নাই, কারো নাই। আল্লাহ বলেন যে লাম ইয়াকুনু মুজিজিনা ফিল আরদ, এই জমিনে আল্লাহ পাকের মোকাবেলা করার কেউ, আল্লাহ পাককে কেউ অবারক করতে পারবে না। ওয়া মা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আর আল্লাহ ছাড়া ওদের কোনো বন্ধু বান্ধব নাই। এই নাস্তিক মুরতাদ যারা আল্লাহর বিরোধিতা করে, এদের আল্লাহ ছাড়া কোনো বন্ধু বান্ধব নাই। আর আল্লাহর বিরোধিতা করার কারণে আল্লাহকেও বন্ধুর লিস্ট থেকে বাদ দিয়া দিল, তালিকা থেকে বাদ দিয়া দিল। সুতরাং জাহান্নামে জ্বলা ছাড়া ওদের কোনো পথ নাই, জাহান্নামে জ্বলা ছাড়া কোনো পথ। ইউযাআফু লাহুমুল আযাব মা কানু ইস্তাতিউনা আস-সামআ ওয়া মা কানু ইউবসিরুন। আল্লাহ বলেন এদের জন্য আযাব হলো দ্বিগুণ। এদের জন্য আযাব কয় গুণ? যারা নিজেরাও ইসলাম গ্রহণ করে না, অন্যদেরকেও বাধা দেয়, আল্লাহ বলেন তাদের জন্য হলো আযাব দুই গুণ। কয় গুণ? একটা হলো নিজে আদায় করলো না, আর একটা হলো অন্যজনকে বাধা দিল। এই জন্য আল্লাহ নবী বলেন, কোন নেক কাজ করতে পারো না ঠিক আছে, কিন্তু কোনো অন্যায় কইরো না। নেক কাজ যদি করতে না পারো, কিন্তু যদি অন্যায় না করো, আল্লাহ খুশি হয়ে তুমি যে নেক কাজ করো নাই, কিন্তু অন্যায়ও করো নাই, ইচ্ছে করলে আল্লাহ তোমাকে মাফ করতে পারেন। কিন্তু নেক কাজও করো নাই, বিরোধিতা করেছো, নেক কাজও করো নাই, অথচ তা ঠেকিয়ে দিয়েছো।
প্রভাব প্রতিপত্তি, তোমার ক্ষমতা, তোমার শক্তি, এগুলো কাজে লাগাইয়া তুমি নেক কাজের পরিবেশের 12টা বাজাইয়া দিছো। কাল হাসরের ময়দানে আল্লাহ তোমার 12টা বাজাইয়া দিবে। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক তো তোমার 12টা বাজাই দিবেন। সুতরাং আল্লাহ পাককে ভয় করো, এখনই ঈমানকে শুদ্ধ করো, দেখবা আল্লাহ পাকের রহমত তোমার উপর নাজিল হয়ে যাবে। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের জন্য শাস্তি হইল কয় গুণ? মা কানু ইস্তাতিউনা আস-সামআ ওয়া মা কানু ইউবসিরুন। মা কানু ইস্তাতিউনা আস-সামআ ওয়া মা কানু ইউবসিরুন। তাদের অবস্থা তো এমন এক অবস্থা যে তারা তাদের কোনো কথা, তাদের কোনো দেখা, তাদের কোনো কথাও শোনা হবে না, তাদের কোনো দেখাও গ্রহণযোগ্য হবে না, এবং এরা কোনো কথা শোনেও নাই, এরা কোনো কথা বুঝেও নাই, বরং সত্য জিনিসকে সবসময় গোপন রাখার জন্য নিজের মূর্খতাকে সামনে রেখেছে। এদের কোনো কথা এরা কোনোদিন পাত্তা দেয় নাই, কোনো জিনিস নিয়ে ওরা ভাবেও নাই। এদের হলো এই স্বভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম। এরা নিজেরাই নিজেদের ক্ষতি করে, এরা নিজেরাই নিজেদের ক্ষতি করে। অধৈর্য হওয়ার কোনো কারণ নাই। 3টার ভিতরে আপনাদেরকে বিদায় দেওয়া হবে, আর 10 মিনিট আছে, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম। এরা নিজেরাই নিজেদের ক্ষতি করে, নিজেরাই নিজেদের 12টা বাজায়। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন। আর আল্লাহ ছাড়া ওরা যাদেরকে নিজের প্রভু মনে করত, মনিব মনে করত, আল্লাহ ছাড়া যাদেরকে ওরা প্রণাম করত, আল্লাহ ছাড়া যাদেরকে ওরা সম্মান করত, মূল্যায়ন করত, আল্লাহকে বাদ দিয়া যাদেরকে নিজের হত্যা কর্তা মনে করে এদের কথা অনুযায়ী চলতো, সেদিন এরাও ফাঁকি দিয়া দিবে। ওই দিনে তারাও তাদের কাছে থাকবে না। অবল্লা আনহুম, এদের হাত কাছ থেকে এরা বিভ্রান্ত হয়ে পড়বে, পথ হারা হয়ে যাবে। মা কানু ইফতারুন, যাদেরকে নিয়ে এরা আল্লাহর ব্যাপারে কি করতো? মিথ্যারোপ করতো। সেদিন ওরাও কেউ থাকবে না। লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন। সর্বশেষ আয়াত, আজকের তেলাওয়াতকৃত 5টা আয়াতের সর্বশেষ আয়াত সূরা হুদের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা জারামা, কোনো সন্দেহ নাই, কোনো এরকম কোনো সন্দেহের লেশ মাত্র নাই, আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন, একমাত্র এরাই পরকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এরাই পরকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা দুনিয়াতে আল্লাহকে চিনে নাই, দুনিয়াতে আল্লাহকে চেনে নাই। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহকে চিনতে চাও, তোমার নিজের মধ্যে তুমি তালাশ করো, আল্লাহকে পেয়ে যাবে। এবং কোরআনেও আল্লাহ বলছেন আফালা তুবসিরুন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এরা কি নিজেদের মধ্যে আমি আল্লাহকে খুঁজে না? আমি আল্লাহকে যদি খুঁজতে চাই, নিজেদের মধ্যে যেন খুঁজলেই তো পেয়ে যাবে। একটু যদি চিন্তা করে, এই যে আমি জিন্দা মানুষটা হাঁটি, আরেকজন যে হাঁটতে পারে না, কবরের দিকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি জিন্দা, ও যে মুর্দা, এই কামটা ঘটাইলো কে? এই জিনিসটা চিন্তা করলেই তো আল্লাহ কে, এটা খুব সহজে চিনতে পারে। খুব সহজে পারে কি পারে না? পারে। আমার প্রাণের ভাইরা, যেহেতু রমজান মাস, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়া সেই 12টার আগে এসেছিলেন, অনেকক্ষণ হয়েছে, আর ধরে রাখা কোনোই যুক্তি হবে না। এজন্য আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করে তৌফিক দান করুন। আগামী শুক্রবারে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, এই আয়াত থেকে অর্থাৎ 23 নম্বর আয়াত থেকে সূরা হুদের আলোচনা শুরু হবে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নেক আমল করে ঈমান আনে, এরা যে জান্নাতি, তাদের জান্নাতটা যে কত সুন্দর, আর এই জান্নাতের নাজ ও নিয়ামতের সুখ শান্তির গভীরতা যে কত বেশি, এই সংক্রান্ত আলোচনা আগামী শুক্রবার যে আয়াতগুলো তেলাওয়াত করব, এই আয়াতগুলোর মধ্যে সেই আলোচনাগুলো থাকবে। আমি দেখতে চাই আপনাদের মধ্য থেকে কারা এমন আছেন যে আগামী শুক্রবারে আপনার সাথে সাথে আরেকজন ভাইকে জান্নাতের আলোচনা শুনে তাকে জান্নাতি বানাবার একটা আগ্রহ আপনার ভিতরে আছে। এমন দেখি কে কে আছেন, একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, সবাই আছেন না কেউ বাদ রাখছেন? সবাই আছেন, তাহলে হাত নামান। যদি সবাই থাকেন তাহলে একজন করে যদি আনেন, তাহলে তো এই মসজিদের 2 তলা 3 তলা একেবারে নতুন ভবন সহ কোনো ফ্লোরেই লোক জায়গা হওয়ার কথা নয়। কিন্তু আদাটা কি ঠিক থাকবে আপনাদের?
সারা সপ্তাহে মাত্র 7 দিনে মাত্র একজন লোকের ফিকির করবেন, মাত্র একজন লোকের ফিকির করবেন। কয় দিনে? 7 দিনে। এমন লোক কেন? যে লোক তাফসীরে আসে তারে বললে তো লাভ নাই, সে তো আসেই। যে লোক আসে না তাকে বলতে হবে, বা আসতো আগে আসতো এখন আসে না, বা আসে কিন্তু এক জুমায় এক তাফসীরে আসলে 3 তাফসীর চলে যায়, কোনো খবরই থাকে না। এইরকম মানে ধারাবাহিক কোন মুসল্লিকে অনুরোধ করা তো কোনো দরকার নাই, সে তো আসতেই আছে, ঠিক কিনা? এইরকম একজন লোক নিয়ে আসবেন তো ইনশাল্লাহ? নিয়ে আসবেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন, সংক্ষিপ্ত মোনাজাত হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ পাকের শেখানো দোয়া আমার সাথে সবাই পড়েন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন, মাহে রমজানুল মুবারক, আয় আল্লাহ, মানুষ নিজের গাড়ির ইঞ্জিন ওভারহোলিং করে 2 বছর 3 বছর পর পর। একবার ওভারহোলিং করলে 3-4 বছর চলে যায়, গাড়ির ইঞ্জিনে আর কোনো ট্রাবল দেয় না। রব্বুল আলামিন প্রতি রমজানে মানুষের ইঞ্জিনকে ওভারহোলিং করার জন্য তুমি সুযোগ করে দিয়ে থাকো। এই রমজানে একবার পাওয়ার গ্রহণ করলে সারা বছর ইবাদত বন্দেগীতে মন বসায়া রাখা যায়। রব্বুল আলামিন যে রমজানকে তুমি দিনে রাতে 24 ঘন্টায় কেবল রহমত বরকত মাগফিরাতের বৃষ্টি নাজিলের মাস হিসেবে ঘোষণা দিয়েছো, আয় আল্লাহ, সেই রমজানে প্রথম জুমায় কোরআনের তাফসীর শেষ করে তোমার পবিত্র দরবারে আমরা 2টা হাত বাড়াইছি। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে দয়া করে আল্লাহ আমাদের জিন্দগির তামাম গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের জিন্দগির জানা অজানা সমস্ত পাপ মাফ করে দাও। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, পেটে নাই ভাত ক্ষুধার্ত, গলায় নাই পানি পিপাসার্থ, এরপরও তোমার বান্দারা দীর্ঘক্ষণ পর্যন্ত তোমার কোরআনের তাফসীর শুনে এইবারে তোমার দরবারে হাত তুলেছে বড় আকাঙ্ক্ষা আশা নিয়া। আয় আল্লাহ, অন্তর্যামী খোদা, যার অন্তরে যে আকাঙ্ক্ষা আছে, আশা আছে, নেক আশাগুলো তুমি পূর্ণ করে দাও। আয় আল্লাহ, নেক তামান্নাগুলো তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, যারা হাত তুলেছে আমরা সবাই মরণশীল। আল্লাহ, যারা হাত তুলেছি আমরা সবাই মরণশীল। আয় আল্লাহ, আমাদের অন্তরগুলো আগের চেয়ে এখন শক্ত হয়ে গেছে। আগের যুগের মানুষ একদিন কেউ মারা গেলে অনেকদিন পর্যন্ত জিন্দা মানুষগুলো স্বস্তির পাইতো না। অনেকদিন পর্যন্ত গুরুস্থানে গিয়ে শুধু কাঁদতো। অনেকদিন পর্যন্ত একা একা বসে বসে চোখের পানি ঝরাতো, মরণের কথা ভাবতো, মনের মধ্যে দুঃখ অনুভব করতো। এখনের মানুষের অন্তর শক্ত হয়ে গেছে। আল্লাহ, এটা বড় বিপদ। আল্লাহ, এটা বড় বিপদ।
অন্তর শক্ত হয়ে যাওয়া এটা বড় বিপদ। আল্লাহ এখন মানুষের অন্তর শক্ত হয়ে গেছে। একদিকে লাশ দাফন করা হয়, আর একদিকে গান বাদ্য চলতে থাকে। একদিকে লাশ দাফন করা হয়, আরেকদিকে ঝগড়াঝাটি চলতে থাকে। একদিকে লাশ দাফন করা হয়, আর একদিকে বিভিন্ন গালাগালি করা হয়। আয় আল্লাহ, মানুষের দিল শক্ত হয়ে গেছে। রব্বুল আলামিন, আমাদের দিলকে তুমি নরম করে দাও। মরণের ভয় নামক বৃষ্টি দিয়া দিলের ক্ষেতটাকে তুমি নরম করে দাও। আয় আল্লাহ, দিলের জমিনটাকে তুমি নরম করে দাও। মরণের ভয় নামক মেডিসিন দিয়া দিলের জমিনটাকে তুমি উর্বর করে দাও। আয় আল্লাহ, যেদিন মরণ হবে, রব্বুল আলামিন, যেদিন মরণ হয়ে যাবে, হঠাৎ করে আত্মাটা বের হয়ে যাবে, পাগুলো সোজা হয়ে যাবে, হাতগুলো সোজা হয়ে যাবে, কানগুলো নেত্রে পড়বে। রব্বুল আলামিন, এখন তো আপ ডাউন করে বুকে হাত দিলে ঘুমন্ত লোক বোঝা যায় সে বেঁচে আছে। পালস দেখলে বোঝা যায় রক্তের সঞ্চালন ঠিক আছে। মরলে পরে তো রক্ত বন্ধ হয়ে যাবে, জমাট হয়ে যাবে। আয় আল্লাহ, বুক আর পেট সমান হয়ে যাবে। রব্বুল আলামিন, এই অবস্থা যখন হবে, যেই ছেলে মেয়েকে এত আদর করি, মহব্বত করি, নিজের পরিশ্রমের টাকা দিয়া রমজান মাসে ইফতারে আগ মুহূর্তে ছেলের পছন্দ অনুযায়ী 1000 টাকা খরচ করে ইফতারি নেই। আয় আল্লাহ, ওই ছেলেটা এসে নাড়া দিবে, বলবে আব্বু আব্বু আব্বু, কথা বলো না কেন, কথা বলো না কেন? সেদিন তো আমি কথা বলতে পারবো না, সেদিন তো আমি কথা বলতে পারবো না, সেদিন তো আমার জবান দিয়ে কথা বের হবে না, সেদিন তো আমার জবান দিয়ে কথা বের হবে না। আল্লাহ দাফন করে কাপড় দিয়া প্যাকেট করে, আয় আল্লাহ, যেই পোশাক আমাদেরকে দেওয়া হয়, ওই পোশাকের মধ্যে কোনো পকেট নাই যে দুনিয়ার সম্পদ নিয়ে যাব। ওই পোশাক কাফনের কাপড়ে কোনো পকেটের ব্যবস্থা নাই যে টাকা পয়সা নিয়ে যাব। ফেরেশতাকে ঘুষ দেব, পরকালে টাকা কাজে লাগাবো, দুনিয়ার সাথে নেওয়ার তো কোনো সুযোগই নাই। আয় আল্লাহ, যখন বিদায় করে দেওয়া হবে কবরে, ওই কবরে কেমনে থাকবো একা? ওই কবরে কেমনে থাকবো আল্লাহ? ওই কবরে কেমনে একা থাকবো গো আল্লাহ? এখন এই তো গ্রাম দেশে গেলে রাত গভীরে গুরুস্থানের পাশ দিয়ে গেলে ভয় ভয় লাগে। গুরুস্থান নয়, কিন্তু জঙ্গলার পাশ দিয়ে গেলেও ভয় লাগে। এমনকি সমুদ্রের কিনারেও রাতের বেলা একা গেলে ভয় ভয় লাগে। ওই কবরে অন্ধকার গুহা, যে অন্ধকার গুহায় আমল যদি ভালো না হয় সাপ বিচ্ছু হয়ে যাবে দুশ্মন। ওই অন্ধকার গুহায় কেমনে থাকবো গো আল্লাহ? আয় আল্লাহ, আজকের তাফসীর মাহফিলের বরকতে ওই অন্ধকার গুহাকে তুমি আলোকিত ঘরে পরিণত করবি আল্লাহ। আয় আল্লাহ, আজকের তাফসীর মাহফিলের বরকতে রব্বুল আলামিন সেই অন্ধকার গুহাকে তুমি আলোকিত জান্নাতের বাগানে পরিণত করে দিও। আয় আল্লাহ, কবরে কবরে তুমি এই কোরআনের আলো পৌঁছাইয়া দিও, এই তাফসীর মাহফিলের আলো পৌঁছাইয়া দিও। রব্বুল আলামিন, রমজান মাস তোমার বান্দারা বিভিন্ন ভাবে বিভিন্ন আকাঙ্ক্ষা নিয়ে হাত তোলেন। যারা ব্যবসা বাণিজ্য নিয়ে ভাবছেন, আল্লাহ এদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। যারা বিভিন্ন সমস্যাগ্রস্ত আছেন, সমস্যা দূর করে দাও। আয় আল্লাহ, অনেক যুবক আছে বিয়ের বয়স হয়েছে কিন্তু সঙ্গতি নাই, বিয়ে করতে পারছে না, আল্লাহ সঙ্গতি দিয়ে দাও। অনেক বোনেরা আছে বাসা বাড়িতে বিয়ের বয়স হয়েছে কিন্তু মা বাবার সঙ্গতি কম, ভালো সম্বন্ধ আসছে না। আল্লাহ তুমি গায়বী খাজানা থেকে এই অভাব দূর করে দাও। রব্বুল আলামিন, অনেকজন অনেক সমস্যায় ভুগতেছেন। কেউ বা তার সন্তান কথা শোনে না, কারো মেয়ে কথা শোনে না। আয় আল্লাহ, এরকম যত সমস্যা আছে সমস্ত সমস্যা দূর করে দাও। আয় আল্লাহ, আজকে রমজানের প্রথম জুমার প্রথম তাফসীর, তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমাদের এই তাফসীরের যিনি সমৃদ্ধকারী, এই তাফসীরের ইতিহাস এই পর্যন্ত যিনি এনে দিয়ে গেলেন, মাওলানা হাম্মাদ সাদি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক, তুমি তোমার এই বান্দার কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ, তুমি তোমার এই বান্দার কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও।
রব্বুল আলামিন জুমার সময় দোয়া করেছি, এই মসজিদের দায়িত্বে যারা যখন ছিলেন, কমিটিতে কিংবা বিভিন্ন ভাবে মসজিদের উন্নয়নে শরীক হয়েছিলেন, আল্লাহ এদের মধ্যে যারা আজ দুনিয়াতে নাই, মেহেরবানি করে তাদের সকলকে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। কিছুদিন আগে আমাদের থেকে বিদায় নিলেন মরহুম হাজী হেলাল উদ্দিন সাহেব, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন তারও আগে যারা দায়িত্বে ছিলেন, জনাব মরহুম ওয়ালিউল্লাহ চেয়ারম্যান সাহেব, তারপরে মতিউর রহমান সর্দার সাহেব, হাজী শওকত সাহেবের আব্বা, হাজী বাসির উদ্দিন সাহেবের আব্বা, আল্লাহ তাআলা এইভাবে এই এলাকার যে সমস্ত মুরব্বীরা যখন যেভাবে মসজিদের দায়িত্ব পালন করেছেন, আজকে দুনিয়াতে নাই, রব্বুল আলামিন তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। বিশেষ করে যারা মসজিদের জায়গাটুকুন দান করে গেছে, যাদের জায়গাটুকুন দান করার বরকতে আজকে এত বড় বিশাল মসজিদের প্রস্তুতি আমরা নিতে পারছি, আয় আল্লাহ ওই মসজিদের জমিদাতা যারা, এদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন জিন্দা অবস্থায় যারা মসজিদের খেদমত করছেন, মসজিদের উন্নয়নের জন্য প্রচেষ্টা করছেন, আল্লাহ তুমি তাদের সকলকে নেক হায়াত দরাজ করে দাও। আয় আল্লাহ আমার মুসল্লিরা আমার সাথে হাত তুলেছেন গো আল্লাহ, আমি গুনাহগার হতে পারি, আমি নাদান হতে পারি, কিন্তু আমার অনেক মুসল্লি এমন আছেন তাহাজ্জুদের নামাজ পড়েন, আমার অনেক মুসল্লি এমন আছেন যারা দান খয়রাত করেন, আমার অনেক মুসল্লি এমন আছেন যাদের উপরে তুমি সন্তুষ্ট, আমার মুসল্লিদের মধ্যে এমন অনেক মুসল্লি আছেন যারা রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তার কিনারের বৃক্ষগুলি পর্যন্ত তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। আয় আল্লাহ ওই মুসল্লিদের বরকতে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমার এই মুসল্লি যারা এখানে নামাজ আদায় করেন, তাদের প্রত্যেকের আসা যাওয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। এই কালীগঞ্জ বড় মসজিদকে কাল হাসরের ময়দানে আমাদের পক্ষে সুপারিশগার হিসেবে তুমি দাঁড় করিয়ে দিয়ে গো আল্লাহ। আয় আল্লাহ আজকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করো, আল্লাহ আজকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করো, আল্লাহ আজকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমরা ইমাম মুসল্লি মিলে রমজান মাসে প্রায় 3 ঘন্টারও বেশি সময় ধরে আল্লাহ তোমার পবিত্র কোরআনের কথা বলছি আর শুনছি। আল্লাহ মেহেরবানি করে এই কষ্টসাধ্য কাজ তখন তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আমাদের অত্র এলাকায় তুমি রহমত নাজিল করো, অত্র এলাকার গুরুস্থান সহ গোটা দুনিয়ার সমস্ত গুরুস্থানে যত মুমিন নর নারী, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া আলাইকুম আসসালাম। এই তো আপনার সুযোগ নাই,